আসসালামু আলাইকুম। আজকাল ফেসবুকে ঢুকলেই একটা প্রবলেমেটিক ভিডিওস দেখতে পারি। তো ওই সাবজেক্টটা থাকে যে ছেলেটি রিলেশনশিপে ছিল মেয়েটির সাথে, বাট যখন বিয়ের কথা হলো ছেলেটি বিয়ে করতে রাজি হচ্ছিল না, ওর রাজি না। দেন মেয়েটিকে বাধ্য হয়ে ছেলেটির বাড়িতে চলে যেতে হলো। গিয়ে অনশনে বসে গেল, হ্যাঁ তোমাকে আমার বিয়ে করতে হবে, এখন তোমাকে আমাকে আমার বিয়ে করতে হবে। বাট ছেলেটিকেই পাওয়া যাচ্ছে না। মেয়েটি বাড়িতে আসাতে ছেলেটি পালিয়ে গেছে। সো এটা শুধু ছেলেটি নাই, ম্যাক্সিমাম ছেলেরা হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম মেয়েরা হয়ে যাচ্ছে। এখন আমরা কী বলবো? ওই মেয়েগুলোকে নিয়ে আমরা প্রাউড ফিল করব? আমরা বলবো যে ওই মেয়েগুলো অনেক সাহসী? আমরা কিন্তু এটা বলতে পারবো না। খোঁজ হচ্ছে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে যখন বিয়ের রীতিটা আছে, একটা বিয়ে যখন সম্পূর্ণ হয় তখন অনেকগুলো স্টেপ পাড়ি দিয়ে দেন একটা বিয়ে সম্পূর্ণ হয়। ওইখানে ফ্যামিলি থাকে, সোসাইটি থাকে, অনেকগুলো স্টেপ থাকে, ওয়ে থাকে। তারপর কি একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়, ওরা হাজব্যান্ড ওয়াইফ হয়, ওরা ফ্যামিলি মেক করে, দেন হ্যাপি একটা ফ্যামিলি হয়। তো ওই ফ্যামিলির রেসপন্সিবিলিটি নট অনলি একটা ফ্যামিলি নেয়, একটা সোসাইটিকেও নিতে হয়। ওরা জানে যে হ্যাঁ ওই মেয়েটা ওই ছেলেটার সাথে সংসার করছে, ওই মেয়েটা ওই ছেলেটির বউ হচ্ছে, এটা জানা। একটা প্রবলেমে যখন পড়া হয়, যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি একটা কোনো প্রবলেম হয়ে থাকে, তখন ওইটা সলভ করার জন্য ফ্যামিলি থাকে, সোসাইটি থাকে। কিন্তু দেখা গেল যে একটা ছেলে যখন একটা মেয়ের সাথে রিলেশনশিপে যায়, চুপি চুপি রিলেশনশিপে গিয়ে ওরা রিলেশনশিপ কন্টিনিউ করার পর ইনফ্যাক্ট রিলেশনশিপে থাকা অবস্থায় একটা মেয়ে ওর সেলফ রেসপেক্টটাকে ডিস্ট্রয় করে দিল। এখন একটা মেয়ে যখন ওর সেলফ রেসপেক্টটাকে ডিস্ট্রয় করে দেয় ওর রিলেশনশিপের জন্য, তখন কিন্তু ও নিজেকেই ডিস্ট্রয় করে দিল। প্রত্যেকটা মেয়ের সেলফ রেসপেক্টটা খুবই ইম্পর্টেন্ট। এখন মেয়েরা বলতে পারে যে আমরা রিলেশনশিপ টিকানোর জন্য এ ধরনের স্টেপে যাই, আমরা ডেসপারেট হয়ে যাই যে আমাদের রিলেশনশিপটা রাখতে হবে, টিকে যে কোনো ওয়েতে রাখতে হবে, তাই আমরা আমাদের সেলফ রেসপেক্টটাকে ডিস্ট্রয় করে ফেলি। বাট একটা রিলেশনশিপে যখন একটা মেয়ের সেলফ রেসপেক্টকে হিট করা হয়, তখন ওই রিলেশনশিপটা অ্যাকচুয়ালি কিন্তু রিলেশনশিপ না, এমনিতেই রিলেশনশিপ হচ্ছে হারাম। তার উপর যখন সেলফ রেসপেক্টের ভ্যালু থাকে না একটা রিলেশনশিপে, মেয়েটাকে ওর সেলফ রেসপেক্টটাকে শেষ করে দিতে হয়। দেন একটা ছেলে কেন ওই মেয়েটিকে বিয়ে করবে? একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করবে, তখন ওই ছেলেটাকে অনেকগুলা স্টেপ পাড়ি দিতে হবে। ওকে লিগ্যাল ওয়েতে পেতে হলে একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আছে, যেটা হচ্ছে কাবিন। ওই কাবিনটা অনেক স্ট্রংলি ওকে লিড করতে হয় ছেলেটিকে, ছেলের ফ্যামিলিকে। আর এই কাবিনটা ওদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটাকে অনেক স্ট্রং করে। ওইটা হচ্ছে ছেলেটি যে মেয়েটির রেসপন্সিবিলিটি নিচ্ছে, ওর হোল লাইফের রেসপন্সিবিলিটি ছেলেটি নিচ্ছে, ওর ক্যাপাবিলিটি আছে, ওর কাবিনটা পরিশোধ করবে বা করা নিয়ম মতো তো হচ্ছে যে পরিশোধ করে দেয়া। অনেকে কিন্তু পরিশোধ করে না। অনেকে বলেন যে হ্যাঁ কাবিনটা কিন্তু 1 টাকার কাবিন হলেও ভালো, আমরা এখানে ট্রাস্টের সাবজেক্টটা আছে, সো কাবিনটা ম্যাটার করে না। বাট আমি বলবো যে অবভিয়াসলি ম্যাটার করে। আমরা এই সমাজে আমরা দেখতে পারি যে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এখন যদি আমরা দেখি যে অনেক সংসার ভেঙে যাচ্ছে,
আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, কিন্তু একটা ছেলে একটা মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে, 2 মিনিটেই কিন্তু ডিভোর্স দিয়ে দেবে। একটু যদি মন কষাকষি হয় বা আন্ডারস্ট্যান্ডিং না হয়, দেন একটা ছেলে যদি কাবিন না থাকতো, স্ট্রং একটা কাবিন না থাকতো, তখন সাথে সাথেই বলতো না তোমার সাথে আমার যাবে না, তোমার সাথে আমার যাচ্ছে না, তুমি তোমার ওয়ে দেখো। বাট যদিও ফ্যামিলিতে প্রবলেম হয়ে থাকে, একটা ছেলে একটা মেয়ের মধ্যে, একটা হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে, তো হাজব্যান্ড কিন্তু ওকে ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করার আগে অবভিয়াসলি ওকে ওই যে কাবিনের টাকা যদি পরিশোধ না করে থাকে, তাহলে ওইটা ওর মাথায় অবভিয়াসলি থাকবে যে হ্যাঁ, আমি যদি ওকে ডিভোর্স দিয়ে দেই, দেন হচ্ছে ওকে আমার কাবিনের টাকাটা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে বিয়ে, যার কারণে ডিভোর্সটা এতটাও বেশি হচ্ছে না, হচ্ছে ঠিক আছে, এতটাও বেশি হচ্ছে না। কিন্তু একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে যখন রিলেশনশিপ থাকে, তখন কিন্তু ওই যে কাবিনের সাবজেক্টটা থাকে না। সো রিলেশনশিপে একটা ছেলে একটা মেয়ে ইচ্ছে মতো চলে যাচ্ছে, ব্রেকআপও ইচ্ছে মতো হয়ে যাচ্ছে, এই 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 স্টেপটা কিন্তু নেই রিলেশনশিপের মধ্যে। সো ব্রেকআপও হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি একটা কথাই হচ্ছে যে তুমি যদি, আমি মেয়েদের কথা বলছি, দিন শেষে একটা ছেলে কিন্তু একটা ভালো মেয়ে চায়। একটা ছেলের স্বপ্ন কিন্তু যতই একটা ব্যাড একটা ছেলে হোক না কেন, ইনফ্যাক্ট খুবই বাজে এডিক্টেড ছেলেও, কিন্তু ওর বউটা ভালো হোক, ওর বউটা নামাজি হোক, ওর বউটা পর্দাশীল হোক, ওর বউটা মানে ভালো ভালো হোক, এটা একটা এডিক্টেড ছেলেও চায়। যে ক্রাইম করছে সেও কিন্তু চায়। এই সিম্পল সাবজেক্টটা মেয়েরা কেন বোঝে না? ওরা রিলেশনশিপে চলে যাবে, রিলেশনশিপে যাবার পর রিলেশনশিপ টিকানোর জন্য ওরা ওদের সেলফ রেসপেক্টটাকে শেষ করে দেবে। শেষ করার পর কী হলো, যে ছেলেটি তো আর বিয়ে করতে চাচ্ছে না, বিয়ে করবে না। তো ছেলেটি কেন বিয়ে করবে? তুমি বিয়ের আগে বউ হয়ে গেলে, দেন কেন তোমাকে বিয়ে করবে? আমি তো এখানে ছেলেদের দোষ দিচ্ছি না। হ্যাঁ, আমি বলবো না যে কমপ্লিটলি মেয়েরা রেসপন্সিবল। মেয়েরা বলবে যে আমরা আমাদের রিলেশনশিপ টিকানোর জন্য আমরা এরকম স্টেপে যাই, বা বিয়েগুলো যা বলে আমরা তাই করি। না, এরকম তো করার দরকার নেই। তুমি একটা ফ্যামিলি থেকে এসেছো, ফ্যামিলি তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, তোমাকে শিক্ষা দিয়েছে। ফ্যামিলির সম্মানটা তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে আগলে রেখেছে। এখন তুমি তোমার ইচ্ছে মতো তোমার সম্মানটাকে, তোমার সেলফ রেসপেক্টটাকে তুমি শেষ করে দিলে ফ্যামিলিকে লুকিয়ে। তো ফ্যামিলি কেন রেসপন্সিবল হবে? তুমি রিলেশনশিপে যাবার সময় ফ্যামিলিকে জানিয়ে রিলেশনশিপ করেছো, বা তোমার বিএফের সাথে ফ্যামিলি কাউকে কথা বলিয়ে দিয়েছো, বা তুমি কখনো বলেছো যে ওই ছেলের সাথে কি আমার যায়? তুমি ডিসকাস করেছো? করোনি। ফুললি রেসপন্সিবিলিটি নিয়েছো তুমি, রিলেশনশিপে তুমি গিয়েছো, ওইখানে ফ্যামিলির কোনো দায় নেই। লাস্ট মোমেন্টে যখন ছেলেটি কী করলো, ছেলেটি বা ছেলেরা যখন কী করলো, সব কিছুর একটা কিউরিসিটি থাকে, প্রত্যেকটা সাবজেক্টের একটা কিউরিসিটি থাকে। ছেলেরা কিন্তু ফাইনালি জাজ করে যে মেয়েটি কি আদৌ ভালো। মেয়েটি আমার কথা যদি ওর সেলফ রেসপেক্টটাকে ডিস্ট্রয় করে দিতে পারলো, তাহলে অন্য একটা ছেলের কথাও পারবে। ও কিন্তু কখনোই বলবে না যে ও আমাকে পাওয়ার জন্যই এরকম করেছে। ওরা বলবে, ছেলেরা বলবে যে হ্যাঁ, তুমি আমাকে ট্রাস্ট করো না, ট্রাস্ট করলে তুমি আমার হতে, আমি যা বলতাম তুমি তাই করতে। কিন্তু না, অ্যাকচুয়ালি কিন্তু ছেলেদের হারাবার কোনো কিছু নেই। একটা মেয়েকে আল্লাহ অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এটা তুমিটাকে যদি তুমি ভ্যালু না দাও, তাহলে কেউ ভ্যালু দেবে না, তোমার বিএফও দেবে না, দিন শেষে দেয়ও না। আমি এখনও দেখিনি যে কোনো রিলেশনশিপ, একটা মেয়ে যখন ডেসপারেটলি একটা ছেলেকে ভালোবেসে ওর সেলফ রেসপেক্টটাকে উজাড় করে দিয়েছে, দেন ওই ছেলেটি আবার ওকে বিয়ে করেছে। না, এটা খুবই কম হয়, খুবই কম হয়। আর লিভ টুগেদারটাকে নর্মালাইজড করার কথা বলা হচ্ছে।
এটা তো হচ্ছে মানে পাপের তো শেষ নেই। এখন পাপটাকে আরও ইন্সপায়ার করা হচ্ছে যে না, তোমরা পাপে নিমজ্জিত হও, তোমরা পাপে নিমজ্জিত হও। ওয়েস্টার্ন না তো, এটা বাংলাদেশ। আচ্ছা, তো ফাইনালি হচ্ছে যে আমরা এটা বলবো, আমি বারবারই এটা বলতে চাইছি যে মেয়েরা তোমরা প্লিজ, তোমরা তোমাদের সেলফ রেসপেক্টে তুমিটাকে ভালোবাসতে শেখো। তোমার তুমিটাকে ধ্বংস করো না। তুমি লাস্ট মোমেন্টে কী করলে? যখন তোমার কোনো কিছুই হারাবার নেই, তখন তুমি ভাবলে যে না, ওকে আমার পেতেই হবে, এখন আমি যে কোনো কিছু করব। আমার সোসাইটি নেই, ফ্যামিলি নেই, আমার সব কিছু শেষ হয়ে গেছে, সো ওকে আমার বিয়ে করতেই হবে। তুমি কিন্তু এটার সময় ওকে যে কোনো ওইতে তুমি বিয়ে করে ফেললে। তুমি যখন ওকে বিয়ে করবে, ওই ছেলে হয়তো তুমি ফোর্স করে ওকে বিয়ে করে ফেলেছ, কিন্তু এই রিলেশনশিপ কতদিন তুমি টিকিয়ে রাখতে পারবে? তুমি হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলে ও কিন্তু একটা সময় বলবে, তুমি ওই মেয়ে যে মেয়ে বিয়ের আগে বউ হয়েছিলে, তুমি ওই মেয়ে যে মেয়ে আমাকে বিয়ে করার জন্য আমার বাড়িতে এসে অনশনে বসেছিলে, তুমি ওই মেয়ে যার জন্য আমার সম্মানে আঘাত এসেছিল। তুমি যদি আমার কথায় সাড়া না দিতে, তাহলে আমি এরকম করতাম না। তুমি সাড়া দিয়েছিলে কেন? আমি যত কিছু বলি, তোমার যদি তোমার ধর্মের প্রতি ইম্পর্টেন্স তুমি দেখাতে, তোমার ফ্যামিলির প্রতি ইম্পর্টেন্স তুমি দেখাতে, তোমার সোসাইটির প্রতি ইম্পর্টেন্স তুমি দেখাতে, তুমি তোমার প্রতি ভ্যালুটা দেখাতে, তুমি তোমার পিওরিটিটাকে বেশি প্রায়োরিটি দিতে, তাহলে হয়তো আমি এরকম করতাম না। আমি লিগ্যাল ওয়েতে তোমাকে বিয়ে করতাম। সো রেসপন্সিবিলিটি তোমাকেই নিতে হবে। কথা কিন্তু ছেলেটি বলবে বিয়ের আগে যেভাবে তোমাকে অ্যাভয়েড করেছিল, বিয়ের পরে তোমাকে এরকম করে অ্যাভয়েড করবে। ফোর্স করে অ্যাকচুয়ালি কোনো কিছু হয় না, সংসারও হয় না। সো আমি বারবার মেয়েদেরকে একটা কথাই বলবো যে প্লিজ তোমরা তোমাদের রিলেশনশিপের জন্য তোমাদের ইম্পর্টেন্ট ভ্যালুটাকে নষ্ট করো না। তোমরা তোমাদের প্রায়োরিটি দিতে শিখো। যে রিলেশনশিপে তোমার ভ্যালু নেই, যে রিলেশনশিপে তোমার সেলফ রেসপেক্টটাকে ডিস্ট্রয় করে দিতে হয়, সেই রিলেশনশিপে তুমি থেকো না। কেন তুমি থাকবে? কেউ যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে, সে কখনোই এরকম বাজে কথা বলবে না। কেউ এরকম কখনোই তোমাকে বলবে না যে তুমি আমার জন্য এটা করো, তুমি আমার জন্য এটা করো, তুমি আমাকে ট্রাস্ট করো না তাই এটা করছো না, এটা ওটা। যখনই কোনো ছেলের কাছ থেকে এরকম কথা শুনবে, তুমি সাথে সাথে বাই বলো, বাবু বাই, হবে না তোমার সাথে আমার। সত্যি কথা কি জানো, আমি মনে করি একটা মেয়ের রিলেশনশিপে যাবার দরকারই নেই। একটা ফ্যামিলি যখন তোমাকে এতটা সময় পার করে দিতে পেরেছে, নিজেরা তোমাকে কেয়ার করে, তোমার ভালো মন্দ জাজ করে, তোমার কোনটাতে ভালো না, তুমি কি চাও সব কিছু যখন ওরা ডিসাইড করতে পেরেছে, তোমার লাইফের ইম্পর্টেন্ট সাবজেক্টটাও কিন্তু ওরা ডিসাইড করে দিতে পারবে। সো প্লিজ, ওই যে বিয়ের যে সাবজেক্টটা, লাইফ পার্টনারের যে সাবজেক্টটা, ওটা ওদের হাতে তুলে দাও। হ্যাঁ, চুজ করবে, অবভিয়াসলি চুজ করবে, তোমার মতামতের প্রায়োরিটি আছে। বাট যখন ফ্যামিলি থেকে কোনো ছেলের সাথে তোমাকে কথা বলানো হবে, আন্ডারস্ট্যান্ড করতে ট্রাই করবে, বুঝতে ট্রাই করবে, হ্যাঁ মেন্টালিটি ম্যাচ না হলে ফ্যামিলিকে বলবে, দেন তোমরা ডিসাইড করবে অ্যাকচুয়ালি কী করা উচিত। বাট এই যে রিলেশনশিপ নামক বিষাক্ত একটা সাবজেক্টে নিজেদেরকে ইনভলভ করো না। আর আমরা মেয়েরাই কিন্তু বকা খাচ্ছি, আমরা মেয়েরাই কিন্তু হাজারটা কথা শুনছি যে ওই মেয়ে ভালো না, ওই মেয়ের জন্য এরকম হচ্ছে, বা মেয়েরা ভালো না। ছেলেদেরকে কিন্তু কেউ কিছু বলছে না, ছেলেরা এরকম করবে। এটা ওদের জন্মগত অধিকার যে হ্যাঁ, একটা মেয়ে রাস্তা দিয়ে যাবে, আমাকে তাকাতেই হবে, এটা ওর তাকাতেই হবে। সো এটা ধরলে হবে না। না তাকানোর জন্য কাজ করো, ও যেন তোমাদের দিকে তাকায় না, ওরা যেন তোমাদের দিকে তাকায় না, সেই ওয়ে ইউজ করো। নিজেদেরকে ভালোবাসো প্লিজ, নিজেদেরকে ভালোবাসো।
নিজেদের ভ্যালুটাকে ইম্পর্টেন্স দাও। লাভটা থাক না, লাভটা বিয়ের পর হোক, সুন্দর করে। সুন্দর রিলেশনশিপে তো বিয়ের পরও যেতে পারো, লিগেল ওয়েতে, পিওর ওয়েতে, সবাইকে জানিয়ে, লুকিয়ে না।